ভিডিওর প্রথমেই তোমরা এরকম একটা ছবি দেখে ভাবছো যে আমি একটা কোনো কোম্পানিকে প্রমোট করছি, তা নয়। আসলে আমি একটা বিপদের মধ্যে পড়েছিলাম পাহাড়ে উঠে, তার জন্য কিছু জিনিস কিনতে হলো আমাকে। দেখাবো যে সেই জিনিসের দাম কত, কি জন্য কিনেছি, কেন কেনা দরকার, বাইক রাইড করতে গেলে মিনিমাম কত টাকা সেফটি গিয়ার প্রয়োজন হয়, সেটাও আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ করো না, একদম শেষ পর্যন্ত দেখো, ভালোই লাগবে। অনলাইন করে দেবো তাহলে, ঠিক আছে আমি অনলাইন করে দিচ্ছি। এইভাবে লাগবে, এই দুটো নাট দিয়েছে, দুটো ওয়াশার, দুটো নাট, একটা রেঞ্জ দিয়েছে। এই যে জিনিসটা এইটা লাগাবো, তাহলে এইটা লাগিয়েছি, এটা লাগিয়ে দেখাচ্ছি। গোপ্রোটা লাগানোর জন্য, এটা মোটর সাইকেলে লাগানোর, এটা আগেও তোমাদের দেখিয়েছি, তাহলে এটা দেখাবো। আর এখানে একটা স্টিকারও এখানে একটা লাগাতে হবে, এটা এখানে লাগানো হচ্ছে। যেমন এইটা আছে, এটা নিচে লাগানো হয়েছিল, এইটাই এখানে ভালো হবে না নিচে লাগাবো? গোপ্রো হোল্ডারটা লাগানো হচ্ছে হিরো হোন্ডাতে, রয়্যাল এনফিল্ডে ঠিক যেরকম আছে, হিরো হোন্ডা নিয়ে বেরোতে হবে। উপরে নাটের উপর লাগাতে হবে, লাগিয়ে ভালো ঢুকে গেছে, সাকসেসফুলি কাজটা হলো। থ্যাংক ইউ। দেখিয়ে দাও জিনিসটা, দেখিয়ে দাও। এই যে হাতে করে, এটা আমাজনকে ফেরত দিয়ে দেবো। ভালো লাগছে না, তুই মনে হচ্ছে বাজারে থলে নিয়ে যাওয়ার জন্য, এটা চলবে না। পুরনো যে এই বোয়ার মাইকটা ছিল, হেলমেটের ভেতরে এতখানি তার দিয়ে এইভাবে থাকতো, হেলমেটের সামনে এইটা নষ্ট হয়ে গেছে। চেষ্টা করলাম, ঠিক হলো না, বোয়ার ওটা বাদ দিয়ে ম্যানো কোম্পানির, এটা বেশ ভালো, 400 কত টাকা নিয়েছে ম্যানো কোম্পানির। এই জিনিসটা পাচ্ছিলাম না, আর এর সঙ্গে এই একটা এক্সট্রা জ্যাক দিয়েছে। এইখানে দুটো ক্লিপ আছে, ওগুলো কোনো কাজে লাগবে না, এটা তো আমি হেলমেটের মধ্যে লাগাবো। বোয়ার M1 মাইক, ম্যানো AU 400 মাইক, কোনোটাই যে কাজ করছে না। দৌড়লাম মেট্রো গলি কলকাতা, আমার গন্তব্যস্থল প্রফেশনাল ফটোগ্রাফি, আর ভরসা সেই সলমান। গোপ্রো ক্যামেরার থেকে উলানজি কেসটা খোলার পর দেখা গেল ধুলো সাদা হয়ে গেছে, দেখাতে পারলাম না। একটু পর থেকে দেখাচ্ছি, মোছামুছি করার পর থেকে সামনের দুটো লেন্স প্রোটেক্টর লাগিয়ে নিলাম। ছবিতে আমি বুঝতে পারছিলাম একটা দাগ আসছিল। এই মাইকটা সলমান টেস্ট করছে, এবং টেস্টের পরে দেখা গেল আমার স্ট্যান্ডার্ড মাইকের জায়গাটা ওই অফ করা ছিল, এবং যার জন্য সাউন্ডটা আসছিল না। মাইক অ্যাডাপ্টার বা গোপ্রো ঠিক আছে, কিন্তু ওই বোয়ার মাইকটা কাজ করা যাবে না। দেখা যাক ওটাকে কি করা যায় পরবর্তীকালে। ডাইরেক্ট মাইক যদি কাজ না করে, ঠিক মতো বাইকারের লেন্স প্রোটেক্টর পাল্টে এই সমস্ত গুলো করে মাত্র 200 টাকা নিল। আমি চলে এলাম ওয়েলিংটন স্ট্রিটে, আমার ফেভারিট মোটর অ্যান্ড সাইকেল সাপ্লাই স্টোরসে। ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো, অ্যাড্রেস দেওয়া আছে, দেখে নাও। এবং এখানেই আমার জ্যাকেট, টপ বক্স কেনায়, আরো অনেক কিছুই যা যা কিনেছি সব দাম বলা আছে। ব্লগ গুলো দেখে নিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক গুলো দিয়ে দেবো। পাহাড়ে রাইডিং এর সময় একটা প্যান্টের অভাব খুব বোধ করেছিলাম, অবশ্য রাইডিং প্যান্ট, একটা রাইডিং শুর জন্য আমি 1 বছর ধরে অপেক্ষা করেছি। ভাবছিলাম এটা কেনা ঠিক হবে কিনা, কিন্তু আমি যে স্পিডে চালাই 90 থেকে 100 স্পিড থাকে রয়্যাল এনফিল্ডে, এবং সেফটি গিয়ার্স ছাড়া বাইক রাইড করা উচিত নয়। চলো বাড়ি গিয়ে আজ বলছি কত কি দাম ফাম পড়লো। সেই পরিচিত নিউ মার্কেট, বছরের পর বছর এখানেই আসছি। যখনই আসি এখানটাতে বসে ঠিক ধোসা খাই। সামনেই 25শে ডিসেম্বর আসছে, তার প্রস্তুতি চলছে। তোমাদেরও জানাই হ্যাপি ক্রিসমাস ইন অ্যাডভান্স। এটা সবসময় পরে যে রাইডিং জ্যাকেট, এই যে পেছনটা, এটা সব এইগুলো লেভেল 2 প্যান্ট দেওয়া আছে। যখন গড় পঞ্চকোটে গেলাম, পাহাড়ে একটু পড়ে গিয়েছিলাম, যদিও সেরকম কিছু হয়নি, তখনই আমার মাথায় একটা চিন্তা হলো একটা প্যান্ট কিনতে হবে, রাইডিং প্যান্ট। এইটা রাইডিং প্যান্ট কিনলাম, এটা পরে দেখা যেটা আলাদা। এইটা 1600 পকেট দেওয়া আছে। আর সব থেকে ভালো জিনিস যেটা একটু কম দামি হলে যেটা থাকে না, এইখানে একটা লেভেল 2 গার্ড দেওয়া আছে। আর আরেকটু খুলে দেখাই, এর ভেতরে এই যে যেটা, এটা একটা লাইনার দেওয়া আছে। এটা খুব বেশি ঠান্ডা হলে, যখন আমি পাহাড়ে যাব, তখন এই লাইনারটাকে তখন ভেতরে পরে নেবো, কিন্তু মোটামুটি কোথাও গেলে এটা দরকার পড়বে না। লাইনারটাকে খুলে দিচ্ছি, এইটা হচ্ছে ভেতরে লাইনার। এই যে 1600 আছে, লোগোটা দেওয়া আছে। ওই ভেতরে ওটা চেন দিয়ে এটা লেগে যাবে, এটা তখন আর হাওয়া ঢুকবে না। যখন লাদাখ যাব ভেতরে এটা পরে নেবো। এখন তোমাদের প্যান্টটা দেখাই। এর এই সমস্ত এই যে 1600 এই সব দেওয়া আছে। সব থেকে বড় জিনিস, ব্যাকে প্যান্ট দেওয়া আছে, গার্ড দেওয়া আছে, যেটা এটা লেভেল 2। মেনলি এই হাঁটুটা, মোটরসাইকেল থেকে পড়ে গেলে যে জায়গাটা, এটা এই হাঁটুটা লাগে। এইটার ভেতরে যে লেভেল 2 প্যাড দেওয়া আছে, এতদিন যেটা এইভাবে পড়ছিলাম, এইটা পড়তে হচ্ছে না। হাতের এলবো গার্ড এইগুলো আপাতত লাগছে না, এগুলো হালকা কোথাও গেলে তখন এটা পড়ে যাব। এখন এই প্যান্টটাতেই কাজ হয়ে যাবে। এগুলো সব রিফ্লেক্টর, এইখানে টাইট করে নিতে হবে।
এই যে এরকম প্যাড এটার পিঠের কাছে আছে, এটা হলে কি হবে, ব্যাকে কোনো ইনজুরি হবে না, মানে কোমরে কোনো ইনজুরিটা হবে না। বৃষ্টি হলে এটা রেন কভার, মানে বৃষ্টির সময় এর পরা যাবে। চলেছেন আমার জ্যাকেট আগেই দেখিয়েছি। এই যে পিঠে এই যে ভেতরে এই যে লেভেল 2 আছে, এই যে এখানে বুকে আছে, হ্যাঁ, এই দুটো পরেও আমি তোমাদের পরে দেখাচ্ছি। এটা জ্যাকেটের ভেতরের ইনার। সোলাসের এই রাইডিং প্যান্টের দাম ৯,২০০ টাকা। ৬,০০০ ৬,৫০০ মধ্যে একটা প্যান্ট আছে, কিন্তু তার ব্যাক প্রোটেকশন নেই। এর হাঁটুর কাছে দুটো ফিমার বোনের কাছে আর একটা ব্যাকে আছে। আরো একটা জিনিস তোমাদের দেখাই, ওরা যে দুটো বুট কিনলাম, দুবারই আমি ফিল করেছি। বাইকে যখন দার্জিলিং গেছিলাম, স্কিড করে যাচ্ছে। আমার যে জুতোটা, যেটা নর্থ স্টারের ভালো জুতো ছিল, কিন্তু ওই জুতোটা স্কিড করে যাচ্ছে। ওই জুতো দিয়ে পাহাড়ে রাইডিং হবে না। অ্যান্টি স্কিড, এই জুতোর পেছনটা অ্যান্টি স্কিড দেখা যাচ্ছে। ওরাজো কোম্পানি, ওর সিম্বল সামনে এখানটাতে স্টিল প্লেট দেওয়া আছে। ওরাজো কোম্পানির এই এক জোড়া জুতোর দাম নিল ৪,০০০ টাকা। এটা হচ্ছে ভেতরের ইনার। জ্যাকেটটা পরেও দেখাচ্ছি। আর বলেছিলাম এই দুটো লেভেল 2, এই দুটো লেভেল 2 আছে, আর এইখানটায় লেভেল 2 আছে। এই যে এইখানে লেভেল 2 গার্ড আছে, সমস্ত গার্ড আছে, পরে গেলেও লাগবে না। আর এবার জ্যাকেটটা পরে তোমাদের দেখাচ্ছি। মোটামুটি রাইডিং গিয়ার্সে এলাম, হেলমেট বাকি আছে। এইটা হচ্ছে সোলাসের উপরে জ্যাকেটটা। এটা ওই জ্যাকেটটা পেছনে দেখো, পেছনে এখানে রিফ্লেক্টর দেওয়া আছে। এইখানে লেভেল 2, এখানে লেভেল 2, পিঠে লেভেল 2 গার্ড দেওয়া আছে। এই হলো। এবার তোমাদের জুতোটা পরে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্টস দিও। আর যারা নতুন তারা স্টাডি রাইডার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। রাইডিং গিয়ার্স আমি কি আগে কিনেছিলাম তার ব্লগগুলোর লিংক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, প্লিজ ওটা দেখে দেখাচ্ছি যে হেলমেটটা কি করে খুলতে হয়। এই যে হেলমেটের ভেতরে এই যে এগুলো সমস্ত খুলে দেওয়া যায়। এর ভেতরে ওইটা লাগাবো, দাঁড়াও। ম্যামো AU400 এইটা আনা হয়েছিল। এই মাইকটাকে লাগাবো এই জ্যাকটা দিয়ে। এখানে এই জ্যাকটা আছে, 2.5 ছাড়া গোপ্রো অ্যালাউ করবে না। এই যে এর প্যাডটা পুরো খুলে দেওয়া যায় এখান থেকে। হেলমেটটা এই খুলে ফেললাম, হেলমেটের ভেতরের এই অংশটা খোলা হয়ে গেল। এই খুলে দিলাম, এদিকেরটাও খুলে ফেললাম। আর এই ভেতরটা হচ্ছে, দেখাচ্ছি ছবিটা, হেলমেটের ভেতরে এরকম থাকে, এইরকম। এখানে আগে লাগানো ছিল আমার বোয়ার মাইকটা, MM1 মাইকটা, তা এখন এইটা এখানে লাগাবো। এইটার মধ্যে দিয়ে মাইকটা বার করে নিলাম। এই মাইকটা আমার থাকবে মুখের কাজটা, এর ভেতর দিয়ে এটা বের করে রাখলাম। এটা অনেকটা তার বের করে রাখলাম, এটা বাইরে থাকবে। এবার বাকি এই যে এইটুকু তার, এটা বোয়ার M1 এ ছিল প্রায় 20 ফুট, কিন্তু এখানে খুব সুন্দর। এটাকে আমি এখানে গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে একেবারে এই যে তারটাকে এর মধ্যে একটা সেলোটেপ পেলাম বাড়িতে, এই সেলোটেপ মেরে দিলাম। এদিকে তারটা এদিকে বের করে রাখলাম, এই প্যাডটা লাগিয়ে দিলাম, আর এদিকের প্যাডটা এটা লাগিয়ে দিলাম। এই জায়গাটাতে রইল মাউথ পিসটা। এই ক্লিপটা এটা ডাইরেক্ট দিলে হবে না, আগেরটার যেমন ছিল এটা 2.5 দিতে হবে। এটা রইল। এবার দেখাচ্ছি গোপ্রোটাকে এখানটাতে লাগাচ্ছি। এটা প্রথমে এটা ঢুকিয়ে দিলাম, তারপরে এই যে এটা টাইট দিয়ে দিলাম। এই গোপ্রো কিভাবে লাগাতে হয় এটা পরে একদিন দেখিয়ে দেবো, আপাতত দেখাই। এই যে এখান থেকে যে কর্ডটা বেরিয়ে আছে, এই কর্ডটা আসবে এখানে। এটা কিন্তু আমি যদি শুধু এই কর্ডটা দিয়ে দিতাম, এটা 3.5 জ্যাক, আর এর সঙ্গে এই অ্যাডাপ্টার ঢুকিয়ে দিলাম, এটা 2.5 হলো। এর সঙ্গে এখন লাগবে মাইক অ্যাডাপ্টার। এইটা হচ্ছে মাইক অ্যাডাপ্টার। এইটা ছাড়া কিন্তু সাউন্ড আসবে না, ছবি আসবে কিন্তু সাউন্ড আসবে না। এই মাইক অ্যাডাপ্টারটা এইখানটা লাগিয়ে দিলাম, আর এইদিকে এই জ্যাক যেটা বললাম 3.5 না, এটা 2.5 করে এই লাগিয়ে দিলাম। এইবার আমি যদি এখানে কথা বলি, হ্যালো 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 1 2 3 4 হ্যালো 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 1 2 3 4 হ্যালো 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 হ্যালো, এই যে রেকর্ডিংটা হলো। এবার দেখে নিই এটা ঠিক আছে কিনা।
1 2 3 4